আমরা বলেছি চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্যবস্থা একদম সম্পূর্ণ বাদ না দিলে শান্তি আসবে না। ইসলামের মানবিক দিকটা, মানবতার দিকটা, করুণা, দয়া, মায়া, যেটা ধর্মের বেসিক, ওটা যখন হারিয়ে যায় তখন ধর্ম হয়ে যায় খোলস। এই ধর্মের আর কোনো মূল্য থাকে না। আজকে শিক্ষিত লোক শিক্ষিত হচ্ছে টাকা কামাই করার জন্য, কিন্তু শিক্ষার উদ্দেশ্য ছিল মানবতার মুক্তি। আমরা বলেছি কোন সংস্কারে শান্তি আসবে না। ফেয়ার এন্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হলে শান্তি আসবে। ফেয়ার ইলেকশন কি দেশে হয় নাই? কিন্তু ফেসিবাদ কি হয় নাই? দিন কায়েম না করলে শান্তি আসবে না। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। যারা তাওহীদের শপথ দেবে, তাওহীদের পতাকা ধারণ করবে, তারা অবিসম্ভাবী রূপে এই জালেমদের সমাজ থেকে হিজরত করার সিদ্ধান্ত নিতে হবে। এই কোরআন যাদের আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিপ্লবের মন্ত্র যাদের আছে, আল্লাহর উপরে ভরসা, আস্থা, বিশ্বাস যাদের আছে, তারা কি মাইর খাইতে পারে? তারা কি উদ্বাস্তু হতে পারে? একদল মুমিন লোহার মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ঈমান এনে এই কোরআনকে বুকে ধারণ করে কর্মসূচি অনুযায়ী জিহাদ না করলে সিস্টেম পরিবর্তন হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আল্লাহর কলেমাকে প্রতিষ্ঠা করার জন্য মানবতার কল্যাণে আল্লাহর রাস্তায় সংগ্রাম, প্রচেষ্টা, আটমোস্ট স্ট্রাগল, এটার নাম জিহাদ। উত্তম যুক্তি, হিকমত সহকারে পরিষ্কার করে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহর কাছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ। সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের মধ্যে সেরা হবেন তিনি যিনি ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের পন্থা অবলম্বন করবেন। ইসলাম সাম্প্রদায়িকতার কথা